বিভাস আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ ইমার্জেন্সি ভাবে এই ভিডিওটি করছি, তাই হয়তো আপনাদের ভিডিও দাঁড়ানোটি খুব সুন্দর না হতে পারে। তো আজ পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর কিভাবে আমি এই যে পোস্টাল ভোট দিব, এবং যেহেতু আমি পোস্টাল ভোটটি অলরেডি প্রক্রিয়া শুরু করেছি, তাই ভাবলাম আমার দর্শকরা যাতে এই পোস্টাল ভোটটি সহজেই তারা দিতে পারে, এই জন্য ভিডিওটি আমি ধারণ করলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকৃত হবে। তো এই দেখেন, আমি আমার কাগজগুলো পেয়েছি। এই যে পোস্টাল ব্যালটের কাগজ, এই যে একটা কাগজ, তারপর এখানে একটা আম আছে আপনার দুইটা, একটা তো তারা দিয়ে অলরেডি পাঠিয়েছে, এই যে সাদা সাদা কামটার মধ্যে। এরপরে আপনার একটা এই যে হলুদ কাম একটা আছে, তারপর আরেকটা আছে সাদা কাম। এখানে কি আছে, যেমন এই সাদা কামের ভিতরে আমার যে আমি যে ভোট প্রক্রিয়া দেব, প্রক্রিয়া সম্পন্ন করব, এই কামগুলো এটার ভিতরে প্রবেশ করাতে হবে। এবং এই এনভেলপের মধ্যে, এই এনভেলপটা আমরা এই হলুদ এনভেলপের মধ্যে আমরা কি করব, প্রবেশ করে তারপর সাবমিট করব। এখন এই বুটগুলা দিয়ে বা দেওয়ার আগে আপনাকে কিছু কাজ সম্পন্ন করতে হবে অনলাইনে। আমরা যে অ্যাপের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, এখন আমরা অনলাইন গিয়ে যে পোস্টাল বুট বিডি, এই অনলাইন অ্যাপসে গিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করে তারপর আমরা এগুলা এই আমরা পোস্ট অফিসে আমরা পোস্ট করব। তো এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল অ্যাপসে গিয়ে সহজে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, এখন আমি চলে আসছি এখন আমার মোবাইল স্ক্রিনে আমার এখন পোস্টাল বুটবিটি এই অ্যাপসটি আমি এখন ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসলো, ইওর বুট ইওর রাইট, রেজিস্টার ইজিলি, হেল্প শেপ বাংলাদেশ ফিউচার ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে যে কোনো জায়গা থেকে আপনি বিশ্বের এই পোস্টাল বুটটি আপনি প্রয়োগ করতে পারবেন। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি লগ ইন বাটনে আমি কি করব, এই যে লগ ইন বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে অনেকেই যারা এই অ্যাপসটি যখন সেট আপ করেছিলেন তখন যে পাসওয়ার্ড দিয়েছিলেন, হয়তো সেই পাসওয়ার্ডটি আপনারা ভুলে গেছেন। তো আমি রিসেট পাসওয়ার্ডটি আমি ক্লিক করে আপনাদেরকে নতুনভাবে দেখাচ্ছি। যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য সুবিধা হবে ভিডিওটির জন্য। তাই আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করছি। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপসটি ইনস্টল করেছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনি দেবেন। সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়েই আপনি রিসেট করতে পারবেন। আমি নাম্বারটা লিখছি, আমি নাম্বারটা দিয়ে দিলাম, ভেরিফাই হিউম্যান সেন্ড ওটিপি, এই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি চলে আসছে। আমি ওটিপিটা দিয়ে দিলাম, এখন আমি সাবমিটে ক্লিক করব। নিউ পাসওয়ার্ড, আপনি এখন যে পাসওয়ার্ডটি দিবেন নিউ পাসওয়ার্ডটি, পাসওয়ার্ডে কি থাকতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার থাকতে হবে এবং সর্বোচ্চ 20 ক্যারেক্টার, মানে সর্বনিম্ন 8টি এবং সর্বোচ্চ 20টি থাকতে হবে। তো আমি দিচ্ছি, আমি একটা কলম নিয়ে একটা নোট করে নিই।
নতুবা আগের মতো আমি ভুলে যাব। আপনারাও একটা কলম নিয়ে আগে পাসওয়ার্ডটি কাগজে লিখবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে আমার মতো আপনারা ভুল করে ফেলবেন। একটা পাসওয়ার্ড আমার কাগজে লিখে নিলাম। এখন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আমি নিউ পাসওয়ার্ডটি লিখলাম। আবার আমার পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেল। এখন আমি লগ ইন করছি। এভাবে যারা আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন, সহজেই আপনারা আপনাদের পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। এখন যখন আপনারা যখন আপনারা ঢুকবেন, এখন আপনারা যে পাসওয়ার্ডটি নতুন করে ক্রিয়েট করেছেন, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন, কংগ্রেচুলেশনস, ইউর পোস্টাল ব্যালট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এখানে অনেকগুলো নির্দেশ আপনাদেরকে দিয়ে দিয়েছে, যেমন ব্যালট কাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালট কাম করার পরে নির্ধারিত সময়ে কিউআর কোড স্ক্যান করুন। মোবাইল অ্যাপ থেকে নির্ধারিত সময়ে ব্যালট দেখে ভোট দিন। প্রতীক ভোট প্রতীক ভোট দেওয়ার ছবি বা ব্যালটের ছবি সামাজিক যোগাযোগের মধ্যে প্রকাশ আইনগত দণ্ডনীয়। এগুলো অনেকগুলো নির্দেশনা আপনাদের দিয়ে দিয়েছে, এগুলো আপনারা ফলো করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার যে ঠিকানায় পোস্টাল অ্যাড্রেসটি এসেছে, এই অ্যাড্রেসের ঠিকানাটি এখানে দিয়ে দিয়েছে। এই যে এই ঠিকানা এসেছে। তারপর প্রিপারেশন অ্যান্ড ডিসপাচ অফ পোস্টাল ভোটস, মানে 12 জানুয়ারি 2016, 2026 সালে 12 জানুয়ারি এটি তৈরি করা হয়েছে। তারপর কি এখানে এই কাজগুলো আমার করতে হবে। এই যে এই কাজগুলো আমার করতে হবে। এই যে যাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কাজ করার পরে পরে অটোমেটিক এগুলা টিক চিহ্ন চলে আসবে। রিসিভিং পোস্টাল ব্যালট, আমি যে পোস্টাল ব্যালটটি পেলাম সেটার প্রমাণ এখানে আমার কাজ করতে হবে। এখানে একটা টিউটোরিয়াল চলে আসছে। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে।
আপনি ভিডিওটি দেখতে পারবেন অথবা ক্লিক করে চলে যেতে পারবেন। লাইভলিনেস যাচাই করো। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না। এখন আমি নেক্সটে ক্লিক করে পরবর্তী চলে গেলাম। কি বলছে? আইডেন্টিটি ভেরিফিকেশন। গেট রেডি টু টেক পিকচার। এই কাজগুলো আপনাকে দেখতে হবে। এই কাজগুলো মেনে আপনার এই কাজগুলো করতে হবে। প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো মানতে হবে। কি কি? বি ইন এ ওয়াল লিট এরিয়া। মেক শিওর ইউ ফেস ইন দ্য ফ্রেম। ফ্রেমের কাছে আপনার পেজটি রাখতে হবে। ডু নট ওয়ার হার্টস, গ্লাসেস ওর মাস্ক। মাস্ক, হাট, টুপি, গ্লাস এগুলো পরা যাবে না। আফটার ফেসিয়াল রিকগনাইজেশন বি রেডি ফর লিভনেস চেক। হ্যাঁ, মোটামুটি এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ডান দিকে তাকান, বাম দিকে তাকান, পলক ফেলুন। কি হচ্ছে এখন? সেলফি ভেরিফিকেশন সাকসেস। এই তিনটা মোটামুটি ডান দিকে, বাম দিকে এবং পলক ফেলুন, এই তিনটা করার পরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এই ইনস্ট্রাকশনগুলো আবার আপনাকে ফলো করতে হবে। এই ইনস্ট্রাকশনগুলো বি এই আগেরগুলোই। হ্যাঁ, এটা আপনারা পারবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার টেক এ সেলফ পিকচার। সেলফি ভেরিফিকেশন সাকসেস। এখন আপনার কিউআর কোডটি অ্যাভেলেবল, কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আপনার যে ব্যালটটি পেয়েছেন এখন তো প্রমাণ হয়ে গেল। তারা দিয়েছে থ্যাংক ইউ, ইউ হ্যাভ রিসিভড ইউর ব্যালট, মানে এভরিথিং তারা আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। এই যে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখন কি দেখেন তো, রিসিভিং পোস্টাল ব্যালট, মানে পোস্টাল ব্যালট রিসিভ হয়ে গেছে। এখন ভিউইং ক্যান্ডিডেটস অ্যাসেম্বল বিফোর ভোটিং। হ্যাঁ, মানে ভিউইং ক্যান্ডিডেট যেগুলো আছে এগুলো আমি দেখবো এবং তাদের প্রতীকগুলো আমি দেখবো বিফোর ভোটিং, মানে ভোটের আগে। ভোট নাও। লাইভলিনেস যাচাই করো। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় আপনি টুপি পুরোপুরি ভিডিওটি দেখতে অথবা পারবেন, অথবা মুখে মাস্ক রাখা। আপনার নেক্সটে ক্লিক করে আপনার পরবর্তী প্রক্রিয়া চলে যেতে পারবেন। আমি এই ভিডিওটি না দেখে পরবর্তী প্রক্রিয়া চলে গেলাম। আইডেন্টিটি ভেরিফিকেশন, মানে আবার সেই আইডেন্টিফিকেশন তারা করবে। সেলফি। বাম দিকে তাকান, পলক ফেলুন। আইডি কিভাবে? আগের মতোই, আগে যেভাবে আমরা এই লাইভ ভেরিফিকেশন করেছি ঠিক এভাবেই সেই প্রক্রিয়া তারা সেই লাইভ ভেরিফিকেশন এখনো প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আবার পিকচার নিতে হবে। আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রতীক দিয়েছে। আমার নির্বাচনী এরিয়ায় যাদের প্রতীক এবং যাদের নাম আছে এই ব্যালট, ঠিক আপনি যে ব্যালটটি পেয়েছেন সাদা কাগজের মধ্যে যে ব্যালটটি আছে ঠিক সেম ব্যালট এখন আপনাকে সেই মোবাইল অ্যাপসেও দেখাচ্ছে। হুম। তো
কি বলছে এখানে? ইউ মাস্ট এক্সারসাইজ ইউর ভোটিং রাইট বাই কারেক্টলি মার্কিং এ টিক অর ক্রস এগেনস্ট ওয়ান সিম্বল। আপনি টিক চিহ্ন দিতে পারবেন অথবা ক্রস চিহ্ন দিয়ে আপনি আপনার এই ভোটটি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো ব্রডকাস্ট, হ্যাঁ আমি এখানে দিচ্ছি। প্রার্থী ও প্রতীক নির্ধারিত হওয়ার পর প্রার্থী ও প্রতীক দেখার জন্য পুনরায় অ্যাপে লগ ইন করুন এবং লাইব্রেরিস যাচাই করুন। সফল নেক্সট আমি দেখেন প্রথমটি অলরেডি তারা দিয়ে দিয়েছিল প্রিপারেশন অ্যান্ড ডিসপাচ অফ পোস্টাল ব্যালটস, এটা আগেই ছিল। আর বাকি দুইটা আছে দেখেন 7ই ফেব্রুয়ারি, আজকে 7 তারিখ, আজকে শনিবার। আজকে আমি এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। রিসিভিং পোস্টাল ব্যালট 7 ফেব্রুয়ারি 2026, being candidates and symbols before voting 7 ফেব্রুয়ারি 2026। দুইটি কাজই আজকে আমি সম্পন্ন করেছি। তারপর কি আছে? রিটার্ন দ্য এনভেলপ ব্যালট টু দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস। নিয়ারেস্ট পোস্ট অফিসে আমি এই এনভেলপটি কি করব? সাবমিট করব। কিন্তু আজকে তো শনিবার বন্ধ, তাই আমি আগামীকালকে এটা সাবমিট করব। তো সাবমিট করার পর আমি এই কাজটি সম্পন্ন করব। তো এভাবেই সহজেই আপনারা আপনাদের কাজটি করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এভাবে আমরা মোবাইল দিয়ে সহজেই আমরা আমাদের পোস্টাল ভোটটি আমরা সম্পন্ন করতে পারবো এবং নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে আমরা জমা দিয়ে আমাদের এই যে রাষ্ট্রীয় যে কর্তব্যটা আছে, মানে এটা সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা সম্পন্ন করতে পারবো। এখন আমরা যারা সরকারি চাকরিজীবী অথবা যারা আমরা বিদেশে আছি, কখনোই কিন্তু আমরা ভোট দিতে পারি না। তো সরকার এটা একটা সুন্দর পদক্ষেপ করেছে, যাতে আমরা সহজেই আমরা ভোট সম্পন্ন করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে।